ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনুন। বৃষরাশির জুলাই মাসটা কেমন যাচ্ছে। জুলাইয়ের শেষ দিক চলে এসেছে। 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে নিয়ে আজকে আমি আলোচনা করছি আমার ভিডিওতে। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত বৃষরাশির জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন। স্বাস্থ্য নিয়ে সতর্কতা, কর্মস্থলে নতুন সুযোগ, পারিবারিক জীবনে বড় সিদ্ধান্ত, সমস্ত কিছু জানতে এই ভিডিওতে 1 সেকেন্ডের জন্য চোখ রাখুন। মিস করবেন না, দেখতে ভুলবেন না এবং এড়িয়ে যাবেন না। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। স্বাগতম অ্যাস্ট্রোলজি শরণম ইউটিউব চ্যানেলে, যেখানে ভাগ্য, জ্যোতিষ, ব্রতকথা, টোটকা, আধ্যাত্মিক চর্চার মধ্যে খুঁজে পায় আমাদের জীবনের সঠিক দিশা। আজ আমরা জানব জুলাই মাসে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষরাশির ভাগ্যে কী অপেক্ষা করছে। বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। স্বাস্থ্য কেমন যাবে, কর্মজীবন কেমন যাবে, অর্থভাগ্য কেমন যাবে, পারিবারিক জীবন কেমন যাবে, সমস্ত কিছুর বিশ্লেষণ করব একদম বিস্তারিতভাবে। আর শেষে থাকবে কিছু ছোট্ট টোটকা, যে টোটকার মাধ্যমে আপনার ভাগ্যটা একটু হলেও বদলাতে পারে। অবশ্যই বদলাবে। ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনটা সুন্দর হবে। বৃষরাশির 15 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে শরীরের ওপরে মানসিক চাপের প্রভাব পড়বে অনেকটাই। হঠাৎ করে ঘুমের সমস্যা দেখা দেবে, হজমের গণ্ডগোল হবে, পিঠে ও কোমরে ব্যথা আপনি অনুভব করবেন। যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তারা একটু সতর্ক থাকতে হবে। এর জন্য আপনাকে কিছু উপায় অবশ্য অবলম্বন করতে হবে। ছোট্ট টোটকাটা, যেটা আপনাকে সকাল 6টার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে করতে হবে। বেশি করে জল পান করতে হবে, অল্প হাঁটাহাঁটি করতে হবে, প্রাণায়াম করতে হবে, তবে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। আর মোবাইল ও স্ক্রিন টাইম একটু, এটার নেশা কমাতে হবে, মানসিক প্রশান্তি আসবে। স্বাস্থ্যকে রক্ষা করার জন্য ছোট্ট টোটকাটি করবেন, যে টোটকাটা আপনার পক্ষে খুবই সম্ভব হবে। প্রত্যেক শুক্রবারে সকালবেলা একটা ছোট্ট কাঁচের বাটিতে একটু গঙ্গা জল নেবেন, তুলসী পাতা নেবেন কয়েকটা, আর একটু কর্পূর নেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন জলটা। তারপরে আপনার মাথার ওপরে ছেটাবেন। এতে দেখবেন আপনার ভেতরে যে নেতিবাচক দূর শুরু হয়েছে সেটা দূর হয়ে যাবে এবং আপনার শরীরও সতেজ হবে, আপনার শরীরের পজিটিভিটি বাড়বে। কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে আপনি কিছু সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা নতুন পার্টনারশিপের সুযোগ পাবেন। কর্মজীবীদের জন্য পদোন্নতি আসবে এবং প্রজেক্টে নতুন কাজ করার আপনার সম্ভাবনা রয়েছে। তবে একটু সাবধানে থাকতে হবে, সহকর্মীদের থেকে একটু ভুল বুঝাবুঝি হতে পারে, তাই একটু নিজেকে সংযম করে রাখার চেষ্টা করুন এবং নিজেকে একটু বাক সংযমে থাকতে হবে। এর জন্য ছোট্ট পরামর্শটা আমি দেবো, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজের আগে 5 মিনিট আপনি একটু মেডিটেশান করে নিন, যাতে করে আপনার মনটা ভালো থাকে। নীল বা সাদা রঙের পোশাক আপনি ব্যবহার করুন যখন কাজে বেরোবেন তখন। এবার কারো কথায় আপনি উত্তেজিত হবেন না, নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। নিজের বিচার বুদ্ধিকে নিজেকে কাজে লাগাতে হবে। অর্থ এবং কর্ম, এটা ভালো রাখতে গেলে ছোট্ট একটা মন্ত্র আমি বলবো, এই মন্ত্রটা পাঠ করুন প্রতিদিন সকালবেলায় কাজের আগে। একটা তুলসী পাতা মুখে দিয়ে বলুন ওম শ্রী রামায় নমঃ। এই মন্ত্রটা 11 বার জপ করুন। এতে দেখবেন আপনার মানসিক দৃঢ়তা এবং সফলতা দুটোই আসবে। পারিবারিক জীবন আর সম্পর্কটা আপনার কেমন যাবে এবার সেটা নিয়ে আলোচনা। পরিবারে কোনো ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সময় এসেছে। মা বাবা বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের যে তিক্ততা সেটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, কিন্তু কথা বললেই সমাধান হয়ে যাবে। বাড়িতে সন্তানের যে পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে সেটা হবে, তবে কারোর বিবাহ সংক্রান্ত সুখবর আপনার আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একটা ছোট্ট পরামর্শ,
টোটকা আপনাকে দিচ্ছি। প্রতিদিন সন্ধেবেলায় একসঙ্গে বসে 15 মিনিট এবার পরিবারের মধ্যে একটা আলোচনা করুন। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিন। এটা আপনার জন্য খুব দরকার। কোনো সিদ্ধান্ত নেবার আগে পরিবারের সকলের মতামতটাও আপনি নেবেন। এর জন্য পরিবারের সকলের মধ্যে যে শান্তি থাকবে তার জন্য ছোট্ট টোটকা, যেটা সোমবারে সন্ধেবেলায় একটা দুধে ভেজানো রুদ্রাক্ষ প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে দিন এবং শিবের নাম জপ করুন। নমঃ শিবায় মন্ত্র জপ করুন 11 বার। এতে আপনার পরিবারে শান্তি আসবে এবং মিলমিশটা আসবে। শেষে একটা কথা বলি বন্ধুরা, বৃষরাশির এই সময়টা একটু ধৈর্য, একটু আত্মবিশ্বাসের সঙ্গে পার করতে পারলে আপনার জীবনে নতুন দরজা অবশ্যই খুলবে। শরীর, মন, কাজ, সম্পর্ক সমস্ত দিক থেকেই স্থিতি আসবে আপনি যদি নিজেকে বিশ্বাস করেন। যদি এই ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার যে প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং এই ছোট্ট ছোট্ট টোটকাগুলো করে তার ভাগ্যটাকে যেন একটু বদলাতে পারে। এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, পরবর্তী রাশিফল এবং টোটকার ভিডিও যেন মিস না করেন। মনে রাখবেন, জ্যোতিষ আমাদের পথ দেখায়, পথ তৈরি করেন আপনি নিজেই। অ্যাস্ট্রোলজি শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধু আপনাকে ধন্যবাদ জানাই, সকলকেই ধন্যবাদ জানাই। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আমাদের সঙ্গে থাকবেন।